ওয়াসিম রিজভী ঈমান পেল না কেন, বেঈমান হয়ে গেল কেন? আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে মুমিন যে ঈমানের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করবে। ঈমানটা কি? এই কোরআনটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, আল্লাহর মনোনীত কিতাব। এই বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ঈমানের সঙ্গে যে কোরআন তেলাওয়াত করবে, বিশ্বনবী আল্লাহ কোরআনে বলেছেন শুনে লাও, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে। আর বেঈমান যতই কোরআন পড়ুক না কেন, বেঈমানের ঈমান বাড়বে না। তাহলে প্রকৃত মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহর কোরআন বলে যে কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, মুমিন যে হবে ওর ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি হবে। শুধু ঈমান বৃদ্ধি লয়, ওর আমলনামাতে নিয়ে কিও যুগ হবে, হবে না? এরা বলে না যে হবে না? আল্লাহ রাসূল বলেছেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন প্রকৃত মুমিনকে তোমরা শুনে নাও, যার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে কন্দনরত হয়ে যায়। যখন মানুষের ভিতরে, মানুষের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর বিবরণ দেওয়া হবে, তখন মুমিনদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। ওই লোকটাকে প্রকৃত মুমিন বলা হয়। একদিন হযরতে ওমর রাতের বেলায় চলছে, তিনি গভর্নর কে খেতে পেল, কে খেতে পেল না, কে বিপদে রয়েছে, কে প্রবলেমে রয়েছে দেখাশোনার জন্য হযরতে ওমর রাতের বেলায় তোহড় দিয়ে বেড়াচ্ছেন, খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন। এমন সময় ওমর বললেন, ও রাসূলের সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা, তোমরা এমন কি কথা আমাকে শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে এমন কোরআনের কথা শোনাতে পারবো যে কথা শোনার কারণে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। হযরতে ওমর বললেন, বলো বলো বলো, কি এমন কথা কোরআনের ভিতরে আছে যে কথা শুনলে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছন দিক থেকে সাহাবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, যাররা বরাবর যদি গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি ওমর তুমি দুনিয়াতে গুনাহ করো, কিয়ামতের দিন এই সরিষা পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। ওমর চুল পরিমাণ গুনাহ যদি দুনিয়াতে করো,
এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শাস্তি দিবে, এর কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। ওমর তুমি হুঁশিয়ার হয়ে যাও। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকুরে ডুকুরে কাঁদতে লাগলেন। একটা আয়াত শুনে কাঁদতে লাগলেন কেন? কারণ ওমানের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে বন্ধুরা, যে চুল পরিমাণ গুনাহ করলে বাঁচা যাবে না। তাই ওমর আল্লাহর একখানা বিধান শুনেছে, একখানা আয়াত শোনার কারণে হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তাই আমার আল্লাহ বলেন, মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? যার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে রে, আল্লাহর বিধান আলোচনা করা হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন আল্লাহর বিধান শুনবে, আল্লাহর কথা শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। সবাই একটু মুখ খুলে বলেন। আপনারা, আপনি বলতে হবে না, আপনারা বলেন, শ্রোতা যারা আছেন তারা বলেন, হায়াতের মালিক কে? এতটি লোক জোরে একবার আল্লাহর নাম নেন। হায়াতের মালিক কে? আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা দেখেন কত মজবুত। তিনি বললেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। আমাদের সকলের প্রাণ রয়েছে কার হাতে? আল্লাহর হাতে। কি বললেন কসম করে নবীজি? লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি নবী যতটা আল্লাহ সম্পর্কে জানি, তোমরা যদি ততটুকু আল্লাহ সম্পর্কে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। আজকের পাঞ্জিপাড়ার মুসলমান, দিনাজপুর কিষানগঞ্জের মুসলমান, একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, মানুষেরা হাসে বেশি কাঁদে কম, মানুষেরা হাসে বেশি কাঁদে কম। তার মানে আমাদের ভিতরে আল্লাহর জ্ঞান নাই, আল্লাহর বিধানের জ্ঞান নাই। এজন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় দিলে আনতে পারেন মুসলমান, নবীজি পুরস্কার দিবেন। নবীজি সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে। দেখেন, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষেরা সূর্যের তাপের কারণে দৌড়ে দৌড়ে বাড়াবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যেদিন মানুষেরা হাই হাই করে দৌড়ে বেড়াবে, সূর্যের তাপের কারণে মানুষদের মগজগুলো টকবক করে ফুটবে। যেদিন মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম ঝরবে, ওই দিনে নবী বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, আল্লাহর রহমতের ছায়া দেবে, আল্লাহ বরকতের ছায়া দেবে। ওই 7 শ্রেণী মানুষের ভিতরে একজন নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, যে ব্যক্তিটা আল্লাহর ভয় দিলে নেবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয় কানবে রে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এই জন্য মুসলমান, তোমার দিলে তোমার আল্লাহর ভয় নিয়ে এসো, তবে তুমি হবে প্রকৃত মুমিন। যে ভাই, দুনিয়াতে কে বলবে আমি বেঈমান? কে বলবে আমি বেঈমান? সবাই বলবে আমি ঠিক আছে।
আমি জান্নাতি, আমি ঠিক আছে, আমি জান্নাতি, আমি ঠিক আছে। আসলে কে ঠিক আছে, আসলেই কে মুমিন, এ কথাটা আল্লাহ বলবেন। সবাই বলেন, কে বলবে? আল্লাহ বলবেন। তো যে আল্লাহর কথা শুনে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায়, সে হলো প্রকৃত মুমিন। এখন আপনারা বলুন এদিকে, এখন জলসাতে আল্লাহর কথা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এরা কথা বলে না। জলসাতে কার কথা হচ্ছে? আল্লাহর কথা শুনেছে। তা আল্লাহর কথা শুনে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে? জি ঢুকছে। একটা জালসাতে কথা বলবো, একটা জালসাতে আমার আগের বক্তা বলছে যে বিড়ি খাওয়া হারাম। আপনারা কি বলছেন, সুন্নত না হারাম? এদিকে হারাম বলতে চায় না গো, বড় মনে মনে ভাবছে এক মুঠা দিয়েই দেখেন সুন্নত না ফরজ প্রমাণ করে দিচ্ছি। বিড়ি খাওয়া হারাম বলছে, স্টেজে বক্তা বলছে বিড়ি খাওয়া হারাম। কতটা ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, বক্তা স্টেজ থেকে নামেই নি, ওর মুলবির জালসা শুনছে আর বাড়ি পালাচ্ছে, আর বিড়ি টানতে টানতে বাড়ি গেছে। কথা বুঝতে পারছে? মানে জালসাতে আল্লাহর কথা শুনছে কিন্তু আল্লাহর ভয় দিলে। দ্বিতীয় নম্বর গুণ কি? কোন লোকটাকে মুমিন বলা যায়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, তখন মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোরআন মাজিদটা দেন তো ভাই। এইটা হ্যাঁ দেন, ওইটা দেন, এদিকে দেন, মাশাআল্লাহ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবাই এদিকে তাকান। এটা কোরআন। আমাদের ভারতবর্ষে একজন লোক, আমি তার নাম বলছি, আপনারা হ্যাঁ না বলবেন। ওয়াসিম রেজভী নাম শুনেছেন? এতটি লোক শুনেননি? শুনেছেন। ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে গেল, এদিকে দেখেন, মুসলিম থেকে বেরিয়ে গেল। যেদিন ইসলাম ত্যাগ করে, এদিকে আমার দিকে তাকান, এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বাদ হয়ে যাক, এটা কে কে চান আপনারা? কেউ চাইবে? এতগুলো লোকের মধ্যে দুটো লোক কথা বলছে, বাকি সে বলছে যে মুলি সাহেব বকবেন তো আপনি, আমরা কেন বলবো? কিছু লোক এরকম নিয়ত করে আছে যে বলবেন আপনি, তো আমরা কেন বলবো? জি ভাই, তো ও যে কোরআনের 26টা আয়াতকে বাদ দিতে বলেছে, তাহলে এবার আপনারা বলুন ও কোরআনটা পড়েছিল কি পড়ে নাই? পড়েছিল? জি ভাই পড়েনি? পড়েছে। যদি নাই পড়লো, তাহলে কোরআনের 26টা আয়াতকে চিহ্নিত করলো কি করে? ঠিক বললাম ভাই? তা আল্লাহ কোরআন বলছে আয়াতুহু সাদাতুম ঈমানা, যখন আয়াত তেলাওয়াত করবে ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রেজভী ও তো আয়াত তেলাওয়াত করেছিল, ওর ঈমান বাড়লো না কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। রাস্তাতে একটা গাড়ি বের হয়েছে 3 চাকা, গাড়িটার নাম কি? টোটো। আপনাদের দেশে টোটো বলে, এখানে দেখলাম আসামের ছাত্র এলাকাতে খুব আছে। কয়েকটা ছেলে আমার সঙ্গে মুসাফা করলো, আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি। পিলপিল পিলপিল করে চলে, তো ওই জন্য আমাদের দেশে বলে পিলপিলি, আর আপনারা বলেন টোটো। মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই, আবার কোন কোন জায়গার লোক বলছে টুকটুকি। আপনারা টোটো বলেন, তাই তো? আচ্ছা, টোটোটা ব্যাটারিতে চলে, তাই তো? ভালো করে বুঝবেন, একটা লোক, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা দিবে। এখন দোকানি 12-13টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জ করছে, সন্ধ্যাবেলা ডেলিভারি দিতে হবে, 20 টাকা করে নিবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা খ্যাপা, খ্যাপা খ্যাপা বুঝেন তো? পাগল পাগল। এই দোকানের বারান্দায় বড় বড় প্লাস্টিকের ব্যাটারি দেখছে, আর এরকম এরকম দেখেন, এরকম মোটা মোটা করে দেখছে, মোটা মোটা করে দেখে বলছে যে দোকানি ভাই, এই প্লাস্টিক গুলো কি হচ্ছে ভাই? কত খ্যাপার পেটের খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছি যে খ্যাপা লোক, কে আর কি বুঝাবো? দোকানি তখন বলছে রে খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, চার্জ ভরছি, লাইট জ্বলবে, টোটো চলবে।
খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খেপা তখন বাড়িতে গিয়ে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল, প্লাস্টিকের বালতি ছিল, এক বস্তা নিয়ে চলে এসছে যে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকে খানি কারেন্ট ভরে দাও, আমার বাড়িতেও ফ্যান চালাবো। আচ্ছা বলুন, ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? একটু হ্যাঁ না বলেন, ঢুকবে গো? দোকানি তখন বলছে তোর প্লাস্টিকে ঢুকবে না। খেপা তখন বলছে মারবো 5 হাতের লাথ, তুই এখনি বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় চলবে না, মানে ফাজলামো করছে। খেপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে। শালা খেপা কোথা মারবে, ওর আবার বিচার হবে না। ভালো করে বুঝলেন। এমন সময় একটা লোক বলেন, এ পাগল শুনেলে খেপা, তোর প্লাস্টিকের বয়ম বালতিতে কারেন্ট ঢুকবে না, আর দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। বলে তফাৎটা কি? তফাৎটা কি শুনে নাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এরই কারণে ব্যাটারিতে চার্জ হবে, কারেন্ট ঢুকবে, চার্জ হয়ে যাবে। আর এই ব্যাটারিতে ফ্যান চলবে, অটো টোটো চলবে। আর ওরে খেপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া ভরা আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলেও কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসিম রিজবি ঈমান পেল না কেন? বেঈমান হয়ে গেল কেন? আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে, মুমিন যে ঈমানের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করবে। ঈমানটা কি? এই কোরআনটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, আল্লাহর মনোনীত কিতাব। এই বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ঈমানের সঙ্গে যে কোরআন তেলাওয়াত করবে, বিশ্বনবী আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে। আর বেঈমান যতই কোরআন পড়ুক না কেন, বেঈমানের ঈমান বাড়বে না। তাহলে প্রকৃত মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহর কোরআন বলে, যে কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, মুমিন যে হবে, ওর ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি হবে। শুধু ঈমান বৃদ্ধি লয়, ওর আমলনামাতে নিয়ে কিও যুগ হবে। হবে না? এরা বলে না যে হবে না। আল্লাহ রসুল বলেছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থ নেই, বিশ্বের কোন কিতাব নেই যে কিতাব পড়লে নেকি পাবেন, এই রকম চ্যালেঞ্জ পৃথিবীর কেউ দিতে পারে না। কিন্তু কোরআন এমনই একটা কিতাব, যে কিতাবের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলিফ লাম মিম, এই 3টা হরফ যে পাঠ করবে 30টা নেকি সঙ্গে সঙ্গে তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। অথচ আজকের মুসলমান এই কোরআন পড়তে পারি না। তাহলে মুমিন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে 3 নাম্বার বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওই লোকটাকে বলা হয় যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যে ধৈর্য ধারণ করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে ভরসা করে, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। যত বড় বিপদ হোক না কেন, সর্বপ্রথম ধৈর্য ধরব এবং ভরসা করব কার উপরে? সবাই বলুন, আল্লাহর উপরে ভরসা করব। আমার দিকে তাকান, আমি নরচর খুব ডিস্টার্ব মনে করি, আমার দিকে তাকিয়ে থাকবেন। এক খেলে ইব্রাহিম আলাইহিস সালাম, 2টি ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, ওর হাতে পায়ে বেঁধেছে, ফেলবে আগুনে। নমরুদ আগুনে ফেলবে, আগুনে দাউ দাউ করে জ্বলছে।
আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, এই লোকটাকে বেঁধে রেখেছে, আগুন জ্বলছে, এখন আগুনে ফেলবে, এই লোকটার বাঁচার কোনো পথ আছে? আপনাকে যদি ওই রকম সিচুয়েশনে বাঁধা হয়, সামনে আগুন ধরছে, তখন আপনি কি বলবেন? মাগে, বাপ কহার টাইম নাই, মাকে চিল্লাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসতে বলে। যদি একটা বড় বিপদ হয়, মাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, হাদিসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসা কেমন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আগুন সামনে দাও দাও করে জ্বলছে, এক্ষুনি ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে বের হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নারায়ে তাকবীর। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এতগুলো মানুষ মুখ খুলে বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পেরেছিল? জোরে বলেন, পারেনি। তাহলে আজকে যত বড়ই বিপদ আপনার হোক না কেন, ভরসা করতে হবে একজনের উপরে, তিনার নাম আল্লাহ। তাই আল্লাহ বলেন মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওরাই হলো প্রকৃত মুমিন।